হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমার দ্য বং কোচ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ফ্রেন্ডস, আমি আগের ভিডিওতে মোদি কম্পেনসেশন প্ল্যান যখনই লঞ্চ হয়েছে 8ই ফেব্রুয়ারি আমি খুব ডিটেলসে ব্যাপারটা এক্সপ্লেন করেছি। তারপর 18ই মার্চ কোম্পানি যখন কিছু চেঞ্জ নিয়ে আসে প্ল্যানের মধ্যে, আমি সেই চেঞ্জ সম্বন্ধেও একটা ভিডিও করেছি, লাস্ট ভিডিও। তো সেই ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে এখানে অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস যেটা নতুন করে আবার ইন্ট্রোডিউস করছে, সেখানে ডিফারেন্সিয়াল কমিশন আছে কি না সেটা আমি এখনই বলতে পারছি না, কারণ 18ই মার্চে কোম্পানি যে মডিফিকেশনটা বের করে সেখানে ডিফারেন্সিয়াল কমিশনের কোনো এক্সাম্পল দেওয়া ছিল না। তো যাই হোক, 19শে মার্চ এবং 20 মার্চ কোম্পানি আবার একটা তার সঙ্গে নতুন করে একটা পিডিএফ ফাইল আবার বের করে, সেখানে ডিফারেন্সিয়াল কমিশনের উপর পরিষ্কার কিন্তু এক্সাম্পলে বলে দিয়েছে যে হ্যাঁ, ডিফারেন্সিয়াল কমিশন কীভাবে পাওয়া যাবে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য গুরুত্বপূর্ণ যে যারা প্রসপেক্ট তাদেরকে আমরা কিভাবে প্ল্যানটা শো করব। কেন প্রসপেক্ট কিন্তু এত কিছু বুঝতে চায় না। প্রসপেক্ট ওই আধ ঘন্টার মধ্যে আপনি যে প্ল্যান শো করবেন তার মধ্যে সে জানতে চায় যে তার বেনিফিটটা কী, তার ইনকামটা কিভাবে আসবে। তো আজকের ভিডিওতে আমি ফোকাস করব যে আপনি কিভাবে প্রসপেক্টকে প্ল্যানটা শো করবেন বা কিভাবে ইনকামটা দেখাবেন। তো সেই নিয়ে আজকের আমার ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমার মনে হয়। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে কমেন্ট সেকশনে এবং ফোন করে বলেছে যে এরকম একটা ভিডিও খুবই দরকার, যে আমরা ইনকামটা কীভাবে প্রসপেক্টদেরকে শো করব। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে শুনবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক এবং টিমমেটদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। ফ্রেন্ডস, একজন প্রসপেক্টকে যখন প্ল্যানটা দেখাবেন তখন বেনিফিটটা দুভাবে দেখাবেন। ফার্স্ট হচ্ছে ইউজার প্ল্যান, যেখানে দেখা যাবে যে সে যদি অ্যাজ এ ইউজার প্রোডাক্টগুলো ব্যবহার করে তাহলে সে কী কী বেনিফিট পাবে। যেমন ধরুন, যখন কেউ ইউজার হিসেবে প্রোডাক্ট ব্যবহার করবে মোদি কেয়ার থেকে, তখন যেটা বেনিফিট হচ্ছে যে ডিসকাউন্ট আপ টু 25% সে ডিসকাউন্ট পাবে অন অল প্রোডাক্টস। সেকেন্ড যে বেনিফিট হবে লয়্যালটি, সেটাও আমরা অলরেডি এক্সপ্লেন করেছি কীভাবে লয়্যালটিতে সে কত টাকা পাবে, কী পাবে সেটা একটু দেখাবেন। আর যেটা দেখাবেন যে স্পেশাল প্রমোশন কিছু আছে কি না, যদি সেই মাসে কোনো স্পেশাল প্রমোশন থাকে সেটাও বলবেন। তো এইগুলো হলো ইউজার প্ল্যানে আপনি কাস্টমার বেনিফিটগুলো দেখাবেন। নেক্সট আপনি দেখাবেন যে ইনকাম প্ল্যান, যে কীভাবে নেটওয়ার্ক করে এখান থেকে ইনকাম আসবে। তো আমি এখানে একটা মডেল U+3 প্ল্যান আপনাদের কাছে শো করব। U+3 প্ল্যানে এটা ধরে নেওয়া হচ্ছে যে আপনার প্রসপেক্ট জয়েন করে 3 জনকে জয়েন করাবে এবং প্রত্যেকে 3000 পার্সোনাল সিভি করবে প্রত্যেক মাসে। তাহলে 3 মাসের মধ্যে সে কি ইনকাম পাবে সেটা আপনি এই প্ল্যানে তাকে দেখাবেন। অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাসের চার্ট অনুযায়ী এখানে আপনার প্রসপেক্ট অর্থাৎ ইউ এবং তার 3 জন ডাউনলাইন ABC প্রত্যেকে 7% লেভেলে থাকবে। তাহলে প্রত্যেকে যদি 7% লেভেলে থাকে তাহলে ইনকামটা কী আসবে দেখুন। নিজের 3000 পার্সোনাল সিভির উপর আপনার প্রসপেক্ট 7% হিসাবে 210 টাকা ক্যাশব্যাক পাবে। আর এই মাসে আপনার প্রসপেক্ট কোনো ডিফারেন্সিয়াল ইনকাম পাবে না ABC এর থেকে, তার কারণ ABC 3 জনেই 7%-এ আছে। তাহলে 7% যেহেতু প্রসপেক্ট নিজে আছে আর তার 3 জন ডাউনলাইন তারাও 7% আছে, সুতরাং সেখান থেকে কোনো ডিফারেন্সিয়াল ইনকাম আসবে না। ABC 3 জনেই হচ্ছে আপনার প্রসপেক্টের লেভেল 1 ডাউনলাইন এবং নিউ জয়নি। সেই জন্যে ABC এর পার্সোনাল যে সিভি তার উপর 10% হিসাবে শেয়ারিং বোনাস পাবে আপনার প্রসপেক্ট, অর্থাৎ 900 টাকা। যেহেতু আপনার প্রসপেক্টের ফ্রন্টলাইন গ্রুপ সিভি 12,000 হচ্ছে এবং 4 জন নিজেকে নিয়ে 4 জন 2000 সিভির উপর করে পারচেস করছে, সেই জন্যে লেভেল 1 ট্রিপল পাওয়ার বোনাসের যে ক্রাইটেরিয়া সেটাও ফুলফিল হচ্ছে। আর এই ক্ষেত্রে আমরা জানি যে ট্রিপল পাওয়ার বোনাসের লেভেল 1-এ একটা শেয়ার পাওয়া যায়। তো একটা শেয়ারের আমরা যদি অ্যাভারেজ ধরি বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরি 2000 টাকা, তাহলে ট্রিপল পাওয়ার বোনাস 2000 টাকা আপনার প্রসপেক্ট পাবে এই মাসে। আমরা জানি শেয়ারের ভ্যালু সবসময় নির্ভর করবে সেই মাসে কোম্পানির টার্নওভারের উপর, সুতরাং এটা ফ্লাকচুয়েট করতে পারে, আপ ডাউন হতে পারে। তাহলে প্রথম মাসে আপনার প্রসপেক্টের ইনকাম দাঁড়ালো 3110 টাকা। এরপর আমরা দেখব মান্থ 2-এ যে এক্স্যাক্টলি কী ঘটবে। মান্থ 2-এ আপনার প্রসপেক্টের যে 3 জন ডাউনলাইন ABC
তারা আবার প্রত্যেকে 3 জন করে ডাউনলাইনকে স্পন্সর করবে, অর্থাৎ মোট 9 জন হবে। এই 9 জন হবে আপনার প্রসপেক্টের লেভেল 2 ডাউনলাইন। তো সুতরাং চলুন দেখি যে মান্থ 2-এ আপনার প্রসপেক্ট কত টাকা ইনকাম করবে। মান্থ 2-এ ABC প্রত্যেকটা টিম হবে 4 জন করে, অর্থাৎ 12 জনের টিম, আর আপনার প্রসপেক্টকে নিয়ে 13 জন। প্রত্যেকে যদি 3000 পার্সোনাল সিভি করে তাহলে আপনার প্রসপেক্টের অর্থাৎ ইউ যাকে বলছেন তার অ্যাকুমুলেটিভ সিভি দাঁড়াবে মান্থ 2-তে 51,000, আর অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাসের নিয়ম অনুযায়ী আপনার প্রসপেক্ট বা ইউ থাকবে 11%-এ, আর তার 3 জন ডাউনলাইন ABC তারা থাকবে আগের মতোই 7%-এ। তাহলে প্রথম ইনকাম যেটা ক্যাশব্যাক, আপনার প্রসপেক্ট তার নিজের 3000 পার্সোনাল সিভির উপর 11% করে অর্থাৎ 330 টাকা ক্যাশব্যাক পাবে। এই মাসে আপনার প্রসপেক্ট আছে 11% লেভেলে, আর তার 3 জন ডাউনলাইন ABC আছে 7% লেভেলে, আর প্রত্যেক ডাউনলাইনের গ্রুপ সিভি হচ্ছে 12,000 করে। তাহলে ডিফারেন্সিয়াল কমিশন আসবে এই প্রত্যেকটা টিম থেকে 12,000-এর উপর 11 - 7 অর্থাৎ 4% করে 480 টাকা করে 3টে গ্রুপ থেকে বা 3টে টিম থেকে ডিফারেন্সিয়াল ইনকাম আসবে মোট 1440 টাকা। আর 3 জন লেভেল 1 ডাউনলাইন ABC এদের প্রত্যেকের 3000 পার্সোনাল সিভির উপর 10% করে শেয়ারিং বোনাস আসবে দ্বিতীয় মাসে। আর 9 জন আছে লেভেল 2 ডাউনলাইন যারা নতুন জয়েন করেছে এই মাসে, তাদের প্রত্যেকের, যেহেতু এরা লেভেল 2 সেই জন্যে তাদের প্রত্যেকের পার্সোনাল সিভি 3000-এর উপর 5% করে 1350 টাকা শেয়ারিং বোনাস আসবে। তাহলে লেভেল 1 আর লেভেল 2 দুটো মিলিয়ে এই মাসে টোটাল শেয়ারিং বোনাস দাঁড়ালো 2250 টাকা। আপনার প্রসপেক্টের 3 জন ডাউনলাইন ABC যেহেতু তাদের 4 জনের টিম প্রত্যেকে 3000 PCVর প্রোডাক্ট তুলছে, টোটাল 12,000 সিভি হচ্ছে ফ্রন্টলাইন মিলিয়ে, সেই জন্যে তারা ট্রিপল পাওয়ার বোনাসের লেভেল 1 টাচ করে ফেলবে এবং একটা করে শেয়ার প্রত্যেকে পাবে। যেহেতু ABC এরা লেভেল 1 ট্রিপল পাওয়ার বোনাসে পৌঁছে গেল, সেই জন্যে আপনার প্রসপেক্ট ইউ সে পৌঁছে যাবে লেভেল 2-তে, ট্রিপল পাওয়ার বোনাসের লেভেল 2-তে। আর আমরা জানি লেভেল 2 কোয়ালিফাই করলে ট্রিপল পাওয়ার বোনাসে 3টে শেয়ার পাওয়া যায়, আর 3টে শেয়ারের মূল্য আমরা যদি ধরি 6000 টাকা, তাহলে আপনার প্রসপেক্টের এই সেকেন্ড মান্থে এসে ইনকাম দাঁড়ালো টোটাল 10,020 টাকা। এরপর থার্ড মান্থে লেভেল 2 যে 9 জন ডাউনলাইন তারা আবার প্রত্যেকে 3 জন করে জয়েন করাবে, তাহলে টোটাল 27 জন হবে লেভেল 3-তে। আর ABC এরা প্রত্যেকে পয়েন্ট অ্যাকুমুলেট করে 11%-এ পৌঁছে যাবে। তাহলে আপনার প্রসপেক্ট সেও 11%-এ আছে, আর ABC তারাও অ্যাকুমুলেশনের জন্য 11%-এ পৌঁছে গেছে। তাহলে আপনার প্রসপেক্ট ABC এই 3টে টিম থেকে কোনো ডিফারেন্সিয়াল ইনকাম এবারে পাবে না, কিন্তু তার নিজের যে 3000 পার্সোনাল সিভি তার উপর 11% করে 330 টাকা ক্যাশব্যাক পাবে। আর যেটা হবে শেয়ারিং বোনাসের ক্ষেত্রে দেখা যাবে যে ABC এরা অলরেডি সেকেন্ড মান্থ কমপ্লিট করে এটা থার্ড মান্থে, তো আমরা জানি শেয়ারিং বোনাস শুধু 2 মাসই পাওয়া যায়। তাহলে ABC এর জন্যে 10% হিসাবে যেটা শেয়ারিং বোনাস পাচ্ছিল প্রথম এবং দ্বিতীয় মাস, সেটা এই মাসে আপনার প্রসপেক্টর পাবে না। কিন্তু লেভেল 2-তে যে 9 জন আছে তাদের উপর 5% করে শেয়ারিং বোনাসটা পাবে, কেননা এই 9 জনের এটা হচ্ছে সেকেন্ড মান্থ। আর ট্রিপল পাওয়ার বোনাসের ক্ষেত্রে দেখা যাবে যেহেতু ABC এই 3 জন ডাউনলাইন এরা প্রত্যেকে ট্রিপল পাওয়ার বোনাসের লেভেল 2 টাচ করবে, আপনার প্রসপেক্ট যাকে ইউ বলা হচ্ছে সে পৌঁছে যাবে ট্রিপল পাওয়ার বোনাসের লেভেল 3-তে। আর আমরা জানি ট্রিপল পাওয়ার বোনাসের লেভেল 3-তে 13টা শেয়ার পাওয়া যাবে। 13টা শেয়ারের প্রত্যেকটা শেয়ারের মূল্য যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি 2000 করে ধরি, তাহলে 26,000 টাকা শুধু আসতে পারে ট্রিপল পাওয়ার বোনাস থেকে। সেক্ষেত্রে থার্ড মান্থে এসে আপনার প্রসপেক্টের টোটাল ইনকাম দাঁড়াবে 27,680 টাকা। আর শুধু তাই নয়, এই স্ট্রাকচারে পৌঁছে আপনার এই ইনকামের সঙ্গে যুক্ত হতে পারে জেনারেশন বোনাস এবং লিডারশিপ পুলের উপর ইনকাম, সব মিলিয়ে ইনকাম
30 থেকে 40,000 টাকার মধ্যে দাঁড়াবে এই স্ট্রাকচারে। ফ্রেন্ডস, আমরা নিজেরা যদি একবার এই ক্যালকুলেশনগুলো বুঝে যাই তাহলে আমরা আমাদের প্রসপেক্টদেরকে প্ল্যান শোয়ের সময় খুব অনায়াসেই রিটার্ন অন এক্সপেন্ডিচার একটা ছোট্ট টেবিলের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি। রিটার্ন অন এক্সপেন্ডিচার মানে যে আমি কি খরচ করছি এই 3 মাসে আর তার বিনিময়ে আমি কি রিটার্ন পাচ্ছি। আমরা যদি ধরে নিই 3000 সিভির প্রোডাক্ট কিনতে আপনার প্রসপেক্টের 5000 টাকা করে লাগছে অ্যাপ্রক্সিমেটলি, তাহলে 3 মাসে তার খরচ হচ্ছে 5 দিনে 15,000 টাকা। আর সে ইন রিটার্ন ক্যাশব্যাক, ডিফারেন্সিয়াল ইনকাম, শেয়ারিং বোনাস আর ট্রিপল পাওয়ার বোনাস এই 4টে ইনকাম থেকে তার 3 মাসে আর্ন হচ্ছে 40,810 টাকা। এর সঙ্গে জেনারেশন বোনাস আছে, এর সঙ্গে লিডারশিপ পুল আছে থার্ড মান্থ থেকে, যেটা অ্যাড হয়ে যাবে। তো সুতরাং আমরা শুধুমাত্র এই টেবিলটা ড্র করে আমাদের প্রসপেক্টকে অনায়াসেই বুঝিয়ে দিতে পারি যে তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা রিটার্ন অন এক্সপেন্ডিচার কী হচ্ছে। থ্যাংক ইউ।